রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা, আর সেই ঢাকার ইতিহাস ঐতিহ্যের এক অনন্য অধ্যায় পুরান ঢাকা। রমজান মাস এলেই যার রূপ যেন বদলে যায়। শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে জমে ওঠে ইফতারের বিশাল আয়োজন। চকবাজার শুধু একটি বাজার নয়, এটি একটি ইতিহাস। মুঘল আমল থেকেই এই এলাকা ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আর সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় রমজানে এখানে বসে দেশের সবচেয়ে বড় ইফতার বাজার। চার শত বছরের পুরনো এই বাজারে রমজান মাসে প্রতিদিন বিকেল গড়াতেই শুরু হয় ইফতার প্রস্তুতি। দুপুরের পর থেকেই দোকানিরা ব্যস্ত হয়ে পড়েন নানা পদ তৈরিতে। চকবাজারের ইফতার মানেই ভিন্ন স্বাদ, ভিন্ন আয়োজন। এখানে পাওয়া যায় বিখ্যাত বোরহানি, শাহী জিলাপি, মাটন কাবাব, চিকেন রোস্ট, নিহারি, আরও কত কি। আমাদের এখানে সর্বমোট 8টা আইটেমের খাবার আছে। সর্বোচ্চ দাম 3000 টাকা, সর্বনিম্ন দাম 80 টাকা। আছে আপনার রাজা হাঁস, চীনা হাঁস, খাসির আনাম রোস্ট, শাহী সুতি কাবাব, খাসি, গরু, কোয়েল পাখি, চিকেন গ্রিল, চিকেন মুরগি মাসাল্লাম, চিকেন রোস্ট, আছে আপনার কোয়েল পাখির রোস্ট। ফালুদা আছে, বড় ফালুদা 200 টাকা বাটি, বড়টা। ছোটটা হলো 100 টাকা। পেস্তা বাদামের শরবত লিটার হচ্ছে 200 টাকা, হাফ লিটার 100 টাকা। মহব্বতের শরবত 200 টাকা লিটার, হাফ লিটার 100। বোরহানিও আছে, আপনার মাঠাও আছে। 200 টাকা বোরহানি, আর মাঠা হলো 100 টাকা লিটার। সাসলিক হলো আপনাকে 50 টাকা পিস, আর বিফ পরোটা হলো 90 টাকা, চিকেন পরোটা হচ্ছে আপনাকে 70 টাকা। না, আমরা আমাদের এই এক আইটেমে, আমরা এটা বহু বছর ধরে, এটা আমাদের পুরানো ঐতিহ্য। এটা পড়াই আমাদের 35-38 বছর ধরে আমাদের এই ব্যবসা। শুধু পুরান ঢাকা নয়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। পছন্দের খাবার কিনে নিয়ে যান পরিবার পরিজনের জন্য। আমি ঢাকা কেরানীগঞ্জ দিয়ে আসছি চকবাজারে। এখানে অনেক ধরনের খুব ভালো ইফতার পাওয়া যায়, এর জন্য যেটা ঢাকা কোথাও পাওয়া যায় না। ঢাকার পুরান ঐতিহ্যবাহী অনেক খাবার পাওয়া যায়। পুরান ঢাকা চকবাজার ঐতিহ্যবাহী খাবার, পুরানো আদিকাল থেকে এটা প্রচলন আসছে। তাই বলে ফ্যামিলি পরিবার সবাই আতঙ্কে থাকে কোন সময়টা কিনবো, আশা আকাঙ্ক্ষা থাকে আর কি। এটার জন্য পুরান ঢাকার জিনিসটা ঐতিহ্য, বড় বাপের পোলা খায়, এটা নাম করা। চকবাজারে দেখছি টিভিতে, কিন্তু বাস্তবে আসা হয় নাই। তো আজকে প্রথমে আসলাম আমার ছেলেকে সাথে করে। তো এটা অভিজ্ঞতা নেওয়ার জন্যে প্রথমে বেশ কিছু জিনিস, এখানে অনেকগুলো আইটেম আছে, অসংখ্য আইটেম, সব তো আর নেওয়া যায় না। তো এর ভিতরে বাছাই করে কিছু কিছু আইটেম নিয়েছি। তো বেশ ভালো লাগছে, এখানে অনেক জমজমাট পরিবেশ। রমজান শুধু সংযমের মাস নয়, এটি ভ্রাতৃত্ব ও সম্প্রীতিরও মাস। এখানে দেখা যায় সবাই সাধ্যমতো ইফতার কেনাকাটা করছেন। মোটামুটি অনেক কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে অনেক ভালো লাগছে। আমরা মগবাজার থেকে আসছি, মানে এই জায়গায় আসার পরে পুরো মেলার মতো আমেজ, অনেক ভালো লাগছে। তাদেরকে একটু দেখে দেখে কিনতে হবে, আসলে সব কিছু তো আর ভালো হয় না, ভালো জিনিসও আছে, আপনাদের দেখে বুঝে শুনে কিনতে হবে আর কি। প্রতি বছরের থেকে এই বছরে আর অনেক ভালো হচ্ছে। আমাদের যে কাবাবুনি আছে আর শরবত, এই যে এই খাবারটা যে পোলাও, এই খাবারটা যে অনেক ফেমাস। এরাই বাবুচি, এরাই ঢাকার, এরাই সব, এরাই ঐতিহ্য। তার জন্য বাপের বড় পোলা মারা গেছে, তার ছোট ভাই আছে, সবাই আছে, তারাই ঐতিহ্য আছে, ঐতিহ্য ধরে রাখছে। রমজান ঘিরে এখানে প্রতিদিন কোটি টাকার কেনাবেচা হয়। তবে ভিড় সামলানো, যানজট ও নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্য, স্বাদ আর আবেগ সব মিলিয়ে চকবাজারের ইফতার যেন এক মিলন মেলা। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলালেও এই ঐতিহ্য আজও অটুট। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।